হ্যালো বন্ধু, মেকানিক ভাইরা, নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। এটা স্টার সিটি সেলফ স্টার্ট, টিভিএস স্টার সিটি সেলফ স্টার্ট। এটার ইলেকট্রনিক্স প্রবলেম বলতে কারেন্ট দিচ্ছে না। তো এটা অন্য গ্যারেজ থেকে এখানে এসছে, এর কোনো রকমভাবে কারেন্ট পাচ্ছে না, স্টার্ট হচ্ছে না। তো আমরা এটা প্রথমে সিডিআইটাকে দেখলাম, চেক করলাম, তাতে কোনো ফল্ট পেলাম না। এবার আমরা যেটা প্রবলেম মনে হচ্ছে আমাদের, সেটা অন্য আর্মিচার প্রবলেম। তো আর্মিচারটাকে আমরা খুলে দেখব যে কি পজিশন আছে, তারপর আমরা গাড়িটাকে রিপেয়ার করব। যে কোনো গাড়ির কোনো একটা সাইড থেকে ইলেকট্রনিক্সের প্রবলেম হলে এক সাইড থেকে করা দরকার। যেমন এটার সিডিআই প্রবলেম আছে কি না, বা কারেন্ট দিচ্ছে কেন দিচ্ছে না, সেটা আগে বুঝতে গেলে যে কোনো এক মাথা ধরে দেখতে হবে। তো এর সিডিআই যেটা আছে, আমরা এখন অন্য একটা সিডিআই লাগিয়ে দেখলাম, তাতে কারেন্ট দিচ্ছে না, যার কারণে আমাদের এই ম্যাগনেট খুলতে হচ্ছে। ম্যাগনেট খোলার পরে বুঝতে পারবো যে এর আসল রহস্য কোথায় আছে। তো ভিডিওটা আপনারা দেখুন। আর্মিচার খুলে দিলাম। এই যে আর্মিচার, এই প্রবলেম, এই আর্মিচার দেখুন ড্যামেজ হয়ে গেছে, বলতে কেটে গেছে, ছিলে গেছে। তার কারণ ম্যাগনেটেরও প্রবলেম আছে, যেটা আমরা এই দেখে মনে হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আর্মিচারের প্রবলেম আছে। দেখুন, আর্মিচার পুরো আউট হয়ে গেছে, চুম্বক থেকে আউট হয়ে গেছে। দেখুন ভিতরের অবস্থাটা দেখুন। এইসব প্রবলেমগুলো প্রচুর হয় একটাই কারণে, যেসব গাড়ির মানে মিস্ত্রিদের কাছে কুলার থাকে না, ম্যাগনেট কুলার, তারা কী করে হাতুড়ি দিয়ে মারার খোলার চেষ্টা করে। আর এই খোলার কিছু হাতুড়ি বা কোনো দিয়ে খোলা যায়, কুলার ছাড়াও খোলা যায়, তারও অনেক সিস্টেম আছে। সে কোন গাড়ি কীরকম হবে সেরকম সিস্টেমভাবে খুলতে হবে, তাহলে অসুবিধা হয় না। এটার দেখা যাচ্ছে যে ম্যাগনেটের উপরে হাতুড়ির দাগ আছে, মানে হাতুড়ি দিয়ে মারার কারণে এর ম্যাগনেট ছিঁড়ে গেছে, যার কারণে গাড়িটা কিছু সময় কিছু সময় চলার পরে অটোমেটিক গাড়িটা বন্ধ হয়ে গেছে। তারপরেই আমাদের কাছে নিয়ে এসছে। তো এখন আমরা দেখছি যে এই পজিশন এই আছে। এবার আমরা ম্যাগনেটটাকে খুলে বার করে নেব। আর্মিচারটাও চেঞ্জ করতে হবে। আমার কাছে একটা সেকেন্ড হ্যান্ড আর্মিচার আছে, আমি ওটা লাগিয়ে টেস্ট করব। আর ম্যাগনেটও আমার কাছে নতুন আছে, ম্যাগনেটটা নতুন লাগাবো। আর্মিচারটা পুরাতন দিয়ে টেস্ট করে দেখব যে সঠিক হয় কি না। এবার আমরা নতুন, দেখুন ম্যাগনেট নতুন লাগিয়ে দিচ্ছি। আর ম্যাগনেটটাকে প্রথমে লাগিয়ে নিচ্ছি। ম্যাগনেট নাটটাকে টাইট করে নেবো।
এবার আমরা আর্মিচারের দিকে যাব। আর্মিচার মানে সেকেন্ড হ্যান্ড যেটা আছে সেটা লাগিয়ে চেক করব যে সফল হয়েছে কি না। এটা পুরাতন আর্মিচার আছে, এটাকে আমরা খুলে নিচ্ছি। পুরাতন আর্মিচার যেটা ছিল এটা লাগানো আছে, এটাও বেশি দিনের চেঞ্জ নয়, কারণ ওর যে এর যে ওয়ারিং জ্যাকটা আছে, জ্যাকটা নতুনই দেখা যাচ্ছে, পিক আপ কয়েলের জ্যাকটাও নতুন দেখা যাচ্ছে, এটা সেট থাকে, সেই হিসেবে বোঝা যাচ্ছে যে আর্মিচার বেশি দিন পুরাতন নয়। দেখুন আর্মিচার কয়েল নতুনই আছে, বেশি দিন চেঞ্জ হয়নি, বোঝা যাচ্ছে। শুধু হাতুড়ি মেরে খোলার কারণেই ম্যাগনেট আউট হয়ে গিয়ে এই প্রবলেম হয়েছে, এটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। আমরা এই জ্যাকগুলো কেটে পুরাতন যে আর্মিচার আছে তাতে আমরা সেটিং করব। ওটা পিক আপ কয়েল নেই, আমরা পিক আপ কয়েলটা এইটার পিক আপ কয়েল খুলে ওইটাই লাগিয়ে দেখব, সেট করব। বেরিয়ে যাও, ধূপ দাও, ধূপ। লাগবে তুমি একটু লিখে রাখো সব ফোনে, ফোন করে দেবো। এটা পিক আপ কয়েল আছে, এটাকে পুরাতনটার সঙ্গে সেট করব। পুরাতন যেটা আর্মিচার আছে সেটার সঙ্গে আমার সেট করছে, বুঝতেই পারছেন। এটা পিক আপ কয়েল, একটু ব্ল্যাক টেপ ভালো করে মেরে নেবো যাতে বডি না হয়। এরপরে একটা এরকমই প্রবলেমের একটা গাড়ি রয়েছে, যেটা ডিসকভার 150F 4 ভ্যালভ, সেটারও ইলেকট্রনিক্সের প্রবলেম আছে, এর পরের ভিডিওতে দেখতে পারবেন।
ইলেকট্রনিক্স প্রবলেমগুলো বোঝা খুব মুশকিল হয়। এটা মেকানিক্যাল সেকশন লোক বেশিরভাগই এগুলো কি করা হয়, ইলেকট্রিক্যাল মিস্ত্রিকে এনে চেকিং করানো হয়, কিন্তু আমরা এসব করি না। আমরা যা করি নিজেরাই করি, নিজেরা করাটাই বেস্ট। একটা দুটো ভুল হতে পারে কিন্তু সংশোধন হয়ে যাবে, এগুলো কোনো ব্যাপারই নয়। জাস্ট চারদিকে খেয়াল রাখা দরকার আছে। আপনারাও এরকমভাবে খেয়াল রাখুন, তাহলেই আপনারা ইলেকট্রনিক্সের কাজগুলো ভালোভাবে শিখে যাবেন। হয়তো ভিডিও আপনারা ভাবছেন ভুলভাল বলছে, কিন্তু না, সঠিক কথা বলছি। সব জিনিস মাথায় নিলে, মনে জোর থাকলে সব কিছু করা যায়, এটা স্বাভাবিক কথা। আপনারাও চেষ্টা করুন, সব পারবেন। এখনকার ছেলেরা বেশিরভাগ সময় মোবাইল নিয়ে ব্যস্ত, যার কারণে এইসব কাজে ধ্যান দেয় না। তাদের নলেজও খুব অতিরিক্ত কমে যাচ্ছে। আপনারা পারলে যত পারেন গাড়ির ভিডিও দেখুন, যদি মেকানিক ভাইরা হয়ে থাকেন তাহলে গাড়ির ভিডিও দেখুন। এতে আমারটা দেখুন বা যারটা দেখুন, সবারটাই দেখুন। তাতে কী হবে, নলেজ আপনাদের বাড়বে, অতিরিক্ত নলেজ বাড়বে। আপনারা যদি পার্সোনাল যদি মিস্ত্রি নাও হয়ে থাকেন, তাহলেও দেখুন। যে কোনো কাজের নলেজ বাড়াবার জন্য খারাপ ভিডিও না দেখে ভালো ভিডিও দেখুন, যেগুলো নলেজের কাজ করে। একটা থেকে আর একটা কাজ করা সহজ হয় যদি মাথায় নলেজ থাকে। তা নলেজ মাথায় রাখতে গেলে আপনাদের ভিডিও অবশ্যই দেখা দরকার। কোনো আউট ভিডিও দেখুন, কিন্তু মেকানিক্যাল ভিডিও বেশি দেখুন, তাতে আপনাদের ভালো হবে, ভালো সফলতা যে কোনো কাজে করতে পারবেন। আমাদের মোটামুটি এটা ফিট হয়ে গেছে। এবার স্ক্রুগুলো টাইট করে নেব। ওয়ারিংগুলো একটু ভালো করে বসিয়ে নিতে হবে, কারণ হলো গিয়ে যাতে কোনো ঘষা না খায় কোথাও, বা কোথাও চেপে না যায়, ওইটা একটু খেয়াল রেখে আপনারা ফিট করবেন। প্যাকিংগুলো ভালো করে তুলে নেবেন, যাতে কোনো রকমভাবে প্যাকিং না থাকে, কারণ প্যাকিং উঁচু নিচু থাকলে লিকেজ করতে পারে। নিউট্রালের তারটা লাগিয়ে নিলাম। এবার আমরা ম্যাগনেট কভারটা ফিট করছি। এবার আস্তে আস্তে করে ঠুকে বসিয়ে নেব, কারণ গিয়ার শ্যাফটের নোংরা জমে থাকলে ঢুকাতে একটু কষ্ট হয়। এবার আমরা স্ক্রুগুলো সব ফিটিং করব। নাট বোল্টগুলো সব লাগিয়ে নেব। লাগিয়ে আমরা স্টার্টের দিকে যাব, কারেন্ট দিচ্ছে কিনা শুধু সেটাই চেক করব। আমার মনে হয় কাজ সাকসেসফুল হয়েছে। আপনাদের কি মনে হয় মতামত জানাবেন। কথা বল, ওখান থেকে ওই দিকে কাছাকাছি হবে।
এর আবার ওরিং নেই, আমার কাছেও নেই, তাই আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা দেখুন, এটা পুরাতন মাল, আগে যেটা ছিল সেটা। এবার আমরা স্টার্ট মানে সেল কিক করে দেখবো কারেন্ট দিচ্ছে কিনা। দেখুন কারেন্ট দিচ্ছে, আমার কাজ সাকসেসফুল। দেখুন ভালোই কারেন্ট দিচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।